বিনোদন অঙ্গনে আরও একটি অকাল রাজধানী একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো ছোট পর্দার পরিচিত মুখ ও মডেল ঋতিকা। তার এই আকস্মিক চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছে পরিবার, সহকর্মী ও ভক্তদের। শনিবার 15 আগস্ট ভোরে তার উদ্ধার করে পুলিশ। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি ঘটনা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বসুন্ধরার একটি বাসায়, যদিও ঘটনাস্থলে আমরা পাইনি, আমরা কুর্মিটোলা হসপিটালে পেয়েছি। সেটা এখন আমরা শ্রদ্ধা করেছি এবং পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। আর বাকিটা কিভাবে কি হয়েছে ইনভেস্টিগেশন করছি। কেন এই চরম পথ বেছে নিলেন ঋতিকা? ক্যারিয়ারের টানাপোড়েন নাকি ব্যক্তিগত কোনো হতাশা, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। ঘটনার পর থেকে শোকে পাথর হয়ে আছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঋতিকার ব্যবহৃত মোবাইল ফোন সহ কিছু ব্যক্তিগত সামগ্রী। ওসি মাজহারুল আরও বলেন, খবর পেয়ে তারা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী একজনের সঙ্গে ঋতিকার প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি খারাপ হলে এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতে ঋতি এই সংক্রান্তে হাসিবুর রহমান নামে একজনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদ করে এনেছি। সকালবেলা ভিডিও কলে এই হাসিবুর রহমানের সঙ্গে সে কথা বলছিল, লাস্ট কথাটা তার সঙ্গে হয়েছে। পরিবার গ্রাম থেকে আসছে, থানায় আসছে, তারা লিখিত অভিযোগ দিচ্ছে। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে এবং আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। মডেলিং এর পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য। একটি সম্ভাবনাময় প্রাণের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহকর্মীরা। এখন ময়নাতদন্তের রিপোর্টেই বলে দেবে এটি শুধুই নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প। বেতন কত?